মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য অলরেডি এই চ্যাপ্টারটা আমি স্টার্ট করেছি, অ্যালডিহাইড, কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিডস। এবার এই চ্যাপ্টারটা বলেইছিলাম অনেকটা লেন্দি চ্যাপ্টার, কিন্তু আমি এই উইকেই তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে চাই, কারণ তোমাদের অলরেডি মক টেস্টও আছে, ফুল মক টেস্টও আছে সানডেতে। তাই জন্য তোমাদের আমি একটা এক্সট্রা ক্লাস আজকে নিচ্ছি এই চ্যাপ্টারটার উপরে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আরো কিছুটা এগিয়ে রাখছি। এবার তোমাদের কালকে স্যাটারডেতেও তো একটা এক্সাম থাকে, সেটা কিন্তু আগের দিন যতটা পড়িয়েছিলাম সেটার উপরই দিও। কিন্তু আজকের এক্সট্রা ক্লাসটা এবং কালকেও যেটা পড়াবো, স্যাটারডে করে যেটা পড়াবো, সেটা কিন্তু একদম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায় যাতে, কারণ বলেছিলাম তোমাদের যে চ্যাপ্টারটা খুবই লেন্থ, সেই কারণে আজকে এই এক্সট্রা ক্লাসটা তোমাদের আমি নিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে অনেকটা পার্ট আমরা এগিয়ে যাব। আগের দিন যতখানি পড়েছিলাম তারপর থেকে আজকে কিন্তু আমরা স্টার্ট করব। তো তাহলে স্ক্রিনটা আমি শেয়ার করি। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছো আশা করছি। আজকে দেখো এই চ্যাপ্টারটা আমরা এখান থেকে শুরু করব। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড আর কিটোন, আমরা কিন্তু টোটালি অ্যালডিহাইড আর কিটোনের সম্পর্কে পড়ছিলাম। কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু আমরা এখনো স্টার্টই করি, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে স্টার্ট করিনি, একদম শুরু থেকে শুরু করেছিলাম যে অ্যালডিহাইড আর কিটোন সম্পর্কে। এবার সেটাই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো। অ্যালডিহাইড আর কিটোনের টোটাল পার্টটা আমি আজকে কমপ্লিট, এই এক্সট্রা ক্লাসে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা পরের দিন তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাও কিন্তু অনেকটা রয়েছে, এর মধ্যেও যদি পারি আমি আরেকটা ক্লাস নিয়ে নেবো। আজকে এখন নিচ্ছি আরেকটা ক্লাস আর কি এক্সট্রা। কালকে যে তোমাদের স্যাটারডেতে 8:30 PM থেকে আছে, তারও আগে, অর্থাৎ তোমার স্যাটারডে মর্নিং এও একটা আমি ক্লাস নিয়ে নিতে পারি, টুমরো মর্নিং। সেটা আমি তোমাদের জানিয়ে দেবো যদি আমি সময় করে উঠতে পারি ক্লাসটা নেওয়ার। আপাতত আজকের ক্লাসটা করি। তাহলে আমরা কিন্তু বলেছিলাম কেমিক্যাল রিঅ্যাকশন গুলো আজকে পড়বো। অ্যালডিহাইড আর কিটোন দুটো প্রসেসই কিন্তু এই কার্বনিল ফাংশনাল গ্রুপ রয়েছে। সেই কার্বনিল ফাংশনাল গ্রুপ আরেকবার একটু মনে করিয়ে দিই, সেই গ্রুপটা যেখানে কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড করে থাকে। কার্বনের সাথে অক্সিজেন যেটা ডবল বন্ড করে থাকে, কার্বনটাকে হচ্ছে কার্বনিল কার্বন বলা হয়। কার্বনিল কার্বন, তাই তো? আরেকবার মনে করিয়ে দিই, এইটা সম্পর্কে আমরা পড়ছিলাম না? এবার এইগুলো কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস দেখায়, সেই রিঅ্যাকশন গুলো সম্পর্কে আমরা কিন্তু পড়ব। ফার্স্টেই আছে দেখো তোমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন আমরা পড়েছিলাম ক্লাস 11 এর চ্যাপ্টারে যে অ্যালকিন গুলো কি করে, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন দেখায়। ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক এই রিঅ্যাকশন গুলো বলতে কি বোঝো? আমি অলরেডি হ্যালো অ্যালকিন পড়ানোর সময় বলেছিলাম, তাও এখানে আরেকবার বলে দিচ্ছি। নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিয়াস সন্ধানকারী যে বিকারক গুলো নিউক্লিয়াস সন্ধান করে, প্রোটনেটেড বলতে পারো, প্রোটন। আর ইলেকট্রোফিলিক মানে যেগুলো ইলেকট্রন সন্ধানকারী, ইলেকট্রন সন্ধান করে যেগুলো, ইলেকট্রোফিলিসিটি বেশি, মানে কি ইলেকট্রনকে আকর্ষণ ক্ষমতা তার বেশি। ঠিক আছে, এইভাবে নিউক্লিওফিলিসিটি বা নিউক্লিয়াসকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, এই ব্যাপারটি হচ্ছে নিউক্লিওফিলিক আর ইলেকট্রোফিলিক কথাটা বললাম। এবার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন কিন্তু তুমি অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে দেখতে পাবে। অ্যালডিহাইড আর কিটোন কিন্তু আন্ডারগোজ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে এই মেকানিজমটা আমরা একটু পড়ব, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে। আচ্ছা, এই মেকানিজমটা
আমি থিওরিটা বলার আগে তোমাদেরকে একটু এখানে দেখিয়ে দিচ্ছি স্টেপটা। এখানে স্টেপটা দেখে নাও, এই সেই নিউক্লিওফাইল NU দ্বারা যাকে রিপ্রেজেন্ট করা আছে, NU মাইনাস নিউক্লিওফাইল। এটা কিন্তু এ গিয়ে কি করলো দেখো, ওই কার্বনিল কার্বনটাকে, মানে এটা তো কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের কার্বনিল কার্বনটাকে গিয়ে অ্যাটাক করলো। এবার এইটা পুরোটাই প্ল্যানার, মানে একই তলে অবস্থান করেছে, একই তলে আছে, এটা প্ল্যানার হয়, ঠিক আছে। এটা গিয়ে কি করলো, এই কার্বনটাকে অ্যাটাক করলো। এর ফলে কি হলো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ডটা খুলে গেল। বন্ড যদি অক্সিজেন নিয়ে নিল, তাহলে কি হলো, অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ চলে এলো। সোজা কথা, তুমি যদি দেখতে চাও যে এই ছিল, ঠিক আছে, নিউক্লিওফাইল মাইনাস, এ গিয়ে কি করলো, এই নিউক্লিওফাইলে অ্যাটাক করতে এর একটা বন্ড খুলে গেল। তার ফলে কি হলো, ও মাইনাস হয়ে গেল, নিউক্লিওফাইল অ্যাটাচ হয়ে গেল, তাই তো, ওখানে নিউক্লিওফাইলটা অ্যাটাচ হয়ে গেল, এটাই জাস্ট করা আছে। কিন্তু এই যে প্রসেসটা, আর এটা প্ল্যানারে অবস্থান করে, এই যে এখান থেকে এটা হলো, এই প্রসেসটা কিন্তু স্লো স্টেপ, এটা স্টেপ 1 স্লো স্টেপ। এর পরের স্টেপে কি হয়, H প্লাস, এরা H প্লাস অ্যাড হয়ে যায়, ঠিক আছে, H প্লাস কে অ্যাকসেপ্ট করে নেয়। তখন কি হলো, এখানে নিউক্লিওফাইল ছিল আর এখানে OH হয়ে গেল। তাহলে O মাইনাস যখন H প্লাস কে অ্যাকসেপ্ট করছে, তাহলে এখানে OH বসে গেল। এই স্টেপটা, মানে এখান থেকে এই স্টেপটা যখন হলো, সেটা কিন্তু খুব ফাস্ট স্টেপ হয়, স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 1 আর স্টেপ 2, স্টেপ 1 স্লো স্টেপ, স্টেপ 2 হচ্ছে ফার্স্ট। আর এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়, এটা কিন্তু টেট্রাহেড্রাল শেপের হয়, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট বলা হয় এই জন্য। আর এইটা হচ্ছে আমাদের অ্যাডিশন প্রোডাক্ট, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, যেটা স্লো স্টেপের ফলে তৈরি হলো। তারপর স্টেপ 2 তে, মানে ফার্স্ট স্টেপে যেটা তৈরি হলো, সেটা হচ্ছে অ্যাডিশন প্রোডাক্ট। এইটা হচ্ছে কার্বনিল কার্বন নিউক্লিওফিলিক অ্যাটাক হলে, ওই কার্বনিল কার্বনটায় নিউক্লিওফিলিক অ্যাটাক হলে কি ঘটে, এই সেই প্রসেসটা। এইবার দেখো, যখন থিওরিটা পড়বো সেটা কত ইজি লাগবে। থিওরিতে সেটাই বলছে যে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কি হয়। নিউক্লিওফাইল অ্যাটাক করছে ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটম অফ দ্য পোলার কার্বনিল গ্রুপে, যার ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা আছে। ইলেকট্রোফিলিক কার্বন অ্যাটম অফ দ্য পোলার কার্বনিল গ্রুপে from a direction approximately perpendicular, perpendicular মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, পারপেন্ডিকুলার মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, to the plane of sp2 hybridized orbitals of the carbonyl carbon, মানে তখন কিন্তু কার্বনিল কার্বনটা যখন নিউক্লিওফাইল এসে অ্যাটাক করেনি, তখন কিন্তু কার্বনিল কার্বনটা কি ছিল, sp2 হাইব্রিডাইজ ছিল। এবার হাইব্রিডাইজেশন অফ কার্বন চেঞ্জ হয়ে গেল ফ্রম sp2 থেকে sp3 তে। এই প্রসেসটা যখন হলো, তখন মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন যখন হলো, তখন ওই কার্বনিল কার্বনটা sp2 হাইব্রিডাইজ ছিল, সেটা sp3 হাইব্রিডাইজ হয়ে গেল। এবং কি করলো না, ওই যে আমরা বললাম না টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট দিল, এই হচ্ছে সেইটা টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট, টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট, যেটা হচ্ছে তোমার এইটা। এইটা হচ্ছে টেট্রাহেড্রাল অ্যালকক্সাইড ইন্টারমিডিয়েট প্রোডাকশন হলো। এই ইন্টারমিডিয়েট ক্যাপচার করে নিল একটা প্রোটনকে, তাই বললাম না H প্লাস কে এ কি করলো, তাই সেটাই তো হলো পরের স্টেপে, H প্লাস কে ক্যাপচার করে নিল এই O মাইনাস, এই ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাই করলো। ক্যাপচার করে নিতে কি দিল, ইলেকট্রিক্যালি একটা নিউট্রাল প্রোডাক্ট দিল, ইলেকট্রিক্যালি নিউট্রাল প্রোডাক্ট। তাহলে ইন্টারমিডিয়েট ক্যাপচার করে নিল প্রোটনকে রিঅ্যাকশন মিডিয়াম থেকে, ইলেকট্রিক্যালি নিউট্রাল প্রোডাক্ট পাওয়া গেল। Net result is of nucleophile আর H plus across the carbon oxygen double bond, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল আর H plus কিন্তু ওই কার্বন অক্সিজেন ডবল বন্ডে অ্যাড হয়ে গেল।
নেক্সট দেখো আমরা পড়বো যেটা সেটা, আচ্ছা একটা মেকানিজম পড়লাম, এবার রিঅ্যাক্টিভিটি পড়বো। অ্যালডিহাইডস গুলো কিন্তু মোর রিঅ্যাক্টিভ হয় দেন দ্য কিটোনস, মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের কথাই পড়ছি। এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনে কিটোনের থেকে অ্যালডিহাইডস গুলো মোর রিঅ্যাক্টিভ হয়। এটা কিন্তু তোমার টোটালি ডিপেন্ড করে সাইজ বলো বা শেপ অফ দ্য মলিকিউল বা এই রিঅ্যাক্টিভিটির উপরেই ডিপেন্ড করছে। তাহলে aldehydes are generally more reactive than the ketones in nucleophilic addition reaction due to কি কারণে হয়? steric and electronic effect. steric and electronic effect. steric effect কি? steric effect হচ্ছে মানে নন বন্ডিং ইন্টারঅ্যাকশন, নন বন্ডিং ইন্টারঅ্যাকশন যেটা ইনফ্লুয়েন্স করে কোন শেপ অথবা রিঅ্যাক্টিভিটি অফ দা আয়ন অর মলিকিউলস, মানে আয়ন আর মলিকিউলের রিঅ্যাক্টিভিটি বা শেপ এগুলোকে ইনফ্লুয়েন্স করে। স্টেরিক এফেক্ট কখন বেশি ইজি হয় জানো? দেখো প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে, প্রাইমারি ধরো কোনো মানে CH3OH এটার ক্ষেত্রে বা প্রাইমারি অ্যালডিহাইড, যখন অ্যালকিল গ্রুপ কি হয় CH3 থাকে, সেখানে কি হয় আমি এক্সাম্পল থ্রু বলছি, সেখানে কি হয় স্টেরিক অ্যাটাকটা খুব ইজি, কিন্তু যখন টারশিয়ারি বা সেকেন্ডারির ক্ষেত্রেও পসিবল, কিন্তু টারশিয়ারির ক্ষেত্রে কিন্তু ইম্পসিবল। সেখানে এত মানে ঘন হয়ে থাকে ব্যাপারটা, ডেনসিটিটা এত থাকে, তাহলে কি হয় ধরো আমি অ্যালকিল গ্রুপ দিয়ে দেখাচ্ছি যে এখানটায় লিখলাম এরকম থাকে তো CH3 CH3 CH3, এইভাবে এই জায়গাটায় কিন্তু এতগুলো অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ যেটা থাকার কারণে অ্যাটাকটা ইম্পসিবল, অ্যাটাক হয় না। তাহলে এই হচ্ছে আমাদের স্টেরিক এফেক্ট। তাহলে স্টেরিক্যালি কি হয় দেখো, প্রেজেন্স অফ টু রিলেটিভলি লার্জ সাবস্টিটিউয়েন্ট ইন কিটোন। কিটোনের ক্ষেত্রে কি হয় বলতো, এই ধরো এই রকম গ্রুপ থাকে তো কার্বনিল গ্রুপ, এখানে CH3 রয়েছে আর এখানে CH3 রয়েছে, তাহলে দুটো লার্জ সাবস্টিটিউয়েন্ট থাকার কারণে কি হয়, প্রেজেন্স অফ টু রিলেটিভলি লার্জ সাবস্টিটিউয়েন্ট ইন কিটোনস hinder the approach of nucleophile to carbonyl carbon atom than in aldehyde having only one such substituent. তাহলে নিউক্লিওফাইল কি হয়, যেহেতু কিটোনে দুটো লার্জ রিলেটিভলি সাবস্টিটিউয়েন্ট রয়েছে, প্রেজেন্ট রয়েছে, তাই নিউক্লিওফাইল কার্বনিল কার্বনের দিকে যেতে বাধা প্রাপ্ত হয়, হিন্ট করে, hinders the approach of nucleophile to carbonyl carbon than in aldehydes having only one such substituent. কিন্তু অ্যালডিহাইডে তো তা নয়, অ্যালডিহাইডে তো only one substituent থাকে। এবার ইলেকট্রনিক কি হয়, এটা স্টেরিক্যালি বললাম, ইলেকট্রনিক্যালি কি হয়, অ্যালডিহাইডস গুলো মোর রিঅ্যাক্টিভ হয় দ্যান কিটোন, কারণ দুটো অ্যালকিল গ্রুপ, মানে কিটোনের ক্ষেত্রে বলছি, দুটো অ্যালকিল গ্রুপ ধরো এই যে যেরকম একটা এক্সাম্পল অলরেডি দিয়ে দেখালাম, দুটো অ্যালকিল গ্রুপ তার কার্বনিল কার্বনের যে একটা ইলেকট্রোফিলিসিটি, মানে ইলেকট্রোফিলিসিটি মানে কি, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা, ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা ওয়ান বলতে ইলেকট্রোফিলিসিটি বলে। এবার কিটোনের ক্ষেত্রে দুটো অ্যালকিল গ্রুপ রয়েছে ধরো লার্জ সাবস্টিটিউয়েন্ট, তারা ওই কার্বনিল কার্বনের ইলেকট্রোফিলিসিটিটাকে রিডিউস করে দেয় মোর এফেক্টিভলি, তার তুলনায় অ্যালডিহাইডের কম হয়, সেই কারণে অ্যালডিহাইডস আর মোর রিঅ্যাক্টিভ দেন কিটোনস। নেক্সট যেটা পড়বো, তাহলে আমাদের রিঅ্যাক্টিভিটি বোঝা গেল, অ্যালডিহাইড গুলো কিন্তু মোর রিঅ্যাক্টিভ হয় কিটোনের থেকে। এবার আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন আর নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন রিঅ্যাকশন কিছু এক্সাম্পল পড়বো, যেখানে
অ্যাডিশন হচ্ছে দেখো হাইড্রোজেন সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড মানে কি HCN, HCN অ্যাডিশন হবে। কি করছে এখানে দেখো, অ্যালডিহাইড আর কিটোন রিঅ্যাক্ট করছে হাইড্রোজেন সায়ানাইডের সাথে মানে HCN এর সাথে। কি প্রোডাকশন করছে, সায়ানোহাইড্রেট। ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন হাইড্রোজেন সায়ানাইডের সাথে রিঅ্যাক্ট করে সায়ানোহাইড্রেট তৈরি করছে। এই রিঅ্যাকশনটা কিন্তু যদি আমি পিওর HCN এর সাথে করি, যদি এই রিঅ্যাকশনটাই আমি পিওর HCN এর সাথে করি মানে একদম বিশুদ্ধ একটা HCN এর সাথে করি, তাহলে কিন্তু রিঅ্যাকশনটা খুব স্লো হয়। তাহলে কিন্তু রিঅ্যাকশনটা খুবই স্লোলি হয়। সেই কারণে এখানে বেস ইউজ করা হয় মানে ক্ষার, তাই তো অ্যাসিড বেসের বেস, বেস ইউজ করা হয় ক্যাটালিস্ট হিসেবে। রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজড করার জন্য বেস ইউজ করা হয়। তখন কি হয়, এটা সায়ানাইড আয়ন জেনারেট করে। কি জেনারেট করে, সায়ানাইড আয়ন। এর ফলে যেটা নিউক্লিওফাইলকে স্ট্রঙ্গার নিউক্লিওফাইল রেডিলি অ্যাড হয়ে যায় কার্বনিল কম্পাউন্ডে, তার ফলে কি হয়, সায়ানোহাইড্রিন তৈরি হয়। নিউক্লিওফাইল কি হয়, অ্যাড হয়ে যায় কার্বনিল কম্পাউন্ডের সাথে, কি ইয়েল্ড করে, সায়ানোহাইড্রিন। এটা কিন্তু একটা সায়ানোহাইড্রিন, এটা কিন্তু একটা সিনথেটিক ইন্টারমিডিয়েটস, সিনথেটিক ইন্টারমিডিয়েটস। ঠিক আছে, তাহলে কি বললাম, অ্যাডিশন অফ হাইড্রোজেন সায়ানাইড। তাহলে হাইড্রোজেন সায়ানাইড অ্যাড করে সায়ানোহাইড্রিন তৈরি হচ্ছে, যেটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফাইল অ্যাড হচ্ছে, এখানে রিঅ্যাক্ট করছে সায়ানোহাইড্রিনের সাথে। যদি আমি পিওর HCN অ্যাড করি অ্যালডিহাইড বা কিটোনের সাথে, তাহলে রিঅ্যাকশন ভেরি স্লোলি হয়। তাই জন্য আমি বেস ইউজ করি ক্যাটালিস্ট হিসেবে, একটা মানে রিঅ্যাকশনটাকে ক্যাটালাইজ করার জন্য বেস ইউজ করা হয়, যেটা CN- আয়ন মানে সায়ানাইড আয়ন জেনারেট করে। এবার স্ট্রঙ্গার নিউক্লিওফাইলটা স্ট্রঙ্গার হওয়ায় সেটা কার্বনিল কম্পাউন্ডে অ্যাড হয়ে যাচ্ছে। CN- আয়নটা তো একটা স্ট্রঙ্গার নিউক্লিওফাইল, সে কি করছে, কার্বনিল কম্পাউন্ডে অ্যাড হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে সায়ানোহাইড্রেট দিচ্ছে। আরো ভালো করে বোঝা যাবে এই আমাদের রিঅ্যাকশনটা দেখে, এই রিঅ্যাকশনটা দেখে আরো ভালো করে বুঝে যাও। দেখো HCN ধরে নিচ্ছে পিওর, রিঅ্যাকশন খুব স্লো হচ্ছে। আমরা কি বলেছিলাম, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট পাবো। তাহলে আমরা ক্যাটালিস্ট হিসেবে রিঅ্যাকশনটা যাতে দ্রুত হয়, তাই আমরা বেস ইউজ করেছি। কি পেয়েছি, জেনারেট করলো সায়ানাইড আয়ন জেনারেট করলো। এই সায়ানাইড আয়ন কি করলো, কার্বনিল গ্রুপের কার্বন অ্যাটমটাকে গিয়ে অ্যাটাক করলো, এই সেই কার্বন অ্যাটমটাকে গিয়ে অ্যাটাক করলো। এর ফলে কি দেখিয়েছি আমি, বন্ডটা খুলে গেল, বন্ড খুলে গিয়ে O- হয়ে গেল, তাই না? আগেরটাতে তো বললাম নিউক্লিওফিলিক মেকানিজমটাই পড়লাম না, নিউক্লিওফিলিক অ্যাডিশন মেকানিজমে পড়লাম না, যে নিউক্লিওফাইলটা গিয়ে যদি অ্যাটাক করছে, তাহলে এখান থেকে এটার বন্ডটা খুলে যাচ্ছে, খুলে গিয়ে O- হয়ে যাচ্ছে। এই যে এটা চলে আসছে, এই হচ্ছে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, যে কি করছে, একটা প্রোটন অ্যাকসেপ্ট করছে, H+ প্রোটন অ্যাকসেপ্ট করে সায়ানোহাইড্রিন তৈরি করছে। এই যে O- ছিল, কি করলো, এই ইন্টারমিডিয়েট অ্যাকসেপ্ট করে নিল H+ আয়নকে, অ্যাকসেপ্ট করে নিয়ে সায়ানোহাইড্রিন তৈরি হলো। নেক্সট আছে অ্যাডিশন অফ হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের অ্যাডিশন, সেটা আমরা করব। দেখো হাইড্রোজেন সালফাইডের অ্যাডিশন হলে কি হয়, অ্যাডিশন অফ সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড তুমি বাইসালফাইডও বলতে পারো, কারণ NaHSO3 আমরা বলেছি না যে হাইড্রোজেন কার্বনেট, সেটাকে বাইকার্বনেটও বলে। সেরকমই অ্যাডিশন করব সোডিয়াম হাইড্রোজেন সালফাইড মানে NaHSO4। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড অ্যাড হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের সাথে, একটা অ্যাডিশন প্রোডাক্ট দেয়। ঠিক আছে, অ্যাডিশন প্রোডাক্ট দেয়। এই সেই রিঅ্যাকশন আমাদের, এই সেই কার্বনিল কম্পাউন্ড
NaHSO4 রিঅ্যাক্ট করলো, প্রোটন ট্রান্সফার হয়ে OH হয়ে গেল। ONA ছিল একটা সল্ট দিচ্ছিল, সেখানে প্রোটন ট্রান্সফার করে গিয়ে বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হলো, যেটা ক্রিস্টালাইন ফর্মে থাকে। তাহলে বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হলো। তাহলে পজিশন অফ দ্য ইকুইলিব্রিয়াম লাইজ লার্জলি টু রাইট হ্যান্ড সাইড ফর মোস্ট অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ইকুইলিব্রিয়ামটা রাইট হ্যান্ডেড সাইডের দিকে চলে যাচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটটা, কিন্তু টু দ্য লেফট ফর মোস্ট কিটোনস ডিউ টু স্টেরিক রিজন। স্টেরিক রিজন অলরেডি বললাম। স্টেরিক রিজনে কি হচ্ছে, দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে রিঅ্যাকশনটার মুভমেন্টটা কিন্তু রাইট সাইডে হচ্ছে, আর তোমার স্টেরিক রিজনের জন্য কিটোনের মুভমেন্টটা লেফট সাইডে হচ্ছে। স্টেরিক রিজনের জন্য যেটা হয়, হাইড্রোজেন সালফাইড এই যে অ্যাডিশন কম্পাউন্ডটা ওয়াটার সলিউবল হয়, এটা কনভার্টেড ব্যাক টু দ্য অরিজিনাল কার্বনিল কম্পাউন্ড। এই যে বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ডটা পেলাম, এটাকে আমি আবার কনভার্ট করে দিতে পারি কার্বনিল কম্পাউন্ডে। ঠিক আছে, এটাকে আবার তাহলে কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট করে দিতে পারি, তাহলে রিভার্সিবল প্রসেস। কিন্তু এই কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট করতে হলে ডাইলিউট মিনারেল অ্যাসিড और অ্যালকালি দ্বারা ট্রিট করতে হবে। ডাইলিউট মিনারেল অ্যাসিড और অ্যালকালি দ্বারা ট্রিট করলে কার্বনিল কম্পাউন্ডকে আমরা আবার ফিরে পাবো ওই বাইসালফাইড অ্যাডিশন কম্পাউন্ড থেকে। দিস আর ইউজফুল, সেই কারণে যেহেতু আবার ফিরে পেতে পারি, সেই কারণে এটা সেপারেশন এন্ড পিউরিফিকেশন অফ অ্যালডিহাইডের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে পিউরিফিকেশন, অ্যালডিহাইডের সেপারেশন আর পিউরিফিকেশনের জন্য এইগুলো ইউজফুল। যেহেতু এটা হাইড্রোজেন সালফাইডটা অ্যাডিশন কম্পাউন্ডটা ওয়াটার সলিউবল হয়, কনভার্টেড ব্যাক টু অরিজিনাল কার্বনিক কম্পাউন্ড বাই ট্রিটিং উইথ dilute mineral acid or alkali. নেক্সট আছে অ্যাডিশন অফ গ্রিকনাট রিএজেন্ট। এটা কিন্তু তোমাদের আমি দেখবে ইউনিট 11 যখন পড়িয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট যেখানে আছে তোমাদের, ওটা ওখান থেকে জাস্ট বলে হবে, এখান থেকে আর দরকার নেই। অ্যাডিশন অফ অ্যালকোহল। এবার আমি অ্যালকোহল অ্যাড করি, খুব তো আমি মানে হাইড্রোজেন সায়ানাইড, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম বাইসালফাইড এটা অ্যাড করেছি। এবার আমি অ্যাড করব অ্যালকোহল। অ্যালডিহাইড রিঅ্যাক্ট করবে কার সাথে, ওয়ান ইকুইভ্যালেন্ট অফ মোনোহাইড্রিক অ্যালকোহল। প্রথমে ডাই কার প্রেজেন্সে, আবার দেখো প্রেজেন্স থাকবে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড। এই দেখছো তো, মানে এতগুলো রিঅ্যাকশন আছে, এত লেন্দি চ্যাপ্টার, একটা বড় চ্যাপ্টার, প্লাস তোমাদের আরো এরকম অর্গানিকের চ্যাপ্টার আছে। তাই যারা নোটস বানাচ্ছে তো খুবই ভালো, ভেরি ভেরি গুড। যারা এখনো বানাচ্ছ না, বানাওনি নোটস, নিজেদের মতন করে নোটস যারা এখনো বানাওনি তাদেরকে বলবো প্লিজ তোমরা নোটসটা তৈরি করো, তৈরি করে আমাকে পাঠাও, আমি চেক করব। তাহলে ইন দ্য প্রেজেন্স অফ ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড, ড্রাই শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড এর প্রেজেন্সে ওয়ান ইকুইভ্যালেন্ট অফ মোনোহাইড্রিক অ্যালকোহলের সাথে অ্যালডিহাইড রিঅ্যাক্ট করে অ্যালকক্সি অ্যালকোহল ইন্টারমিডিয়েট তৈরি করে। অ্যালকক্সি অ্যালকোহল ইন্টারমিডিয়েট যার নাম হচ্ছে হেমিঅ্যাসিটাল, যেটা আবার ফার্দার রিঅ্যাক্ট করে ওয়ান মোর মলিকিউল অফ অ্যালকোহলের সাথে, যেটা জিম ডাই অ্যালকক্সি কম্পাউন্ড দেয়, যাকে বলে অ্যাসিটাল। তাহলে হেমিঅ্যাসিটাল পাই, হেমিঅ্যাসিটাল আবার আরেক মানে ওয়ান মোর মলিকিউল অফ অ্যালকোহলের সাথে ফার্দার রিঅ্যাক্ট করে অ্যাসিটাল দেয়। ঠিক আছে, অ্যালকক্সি অ্যালকোহল ইন্টারমিডিয়েট থেকে জেম ডাই অ্যালকক্সি কম্পাউন্ড তৈরি হচ্ছে। এই হচ্ছে অ্যালকোহল অ্যাডিশন করলে এটা হয়। দেখে নাও, তাহলে HCl গ্যাস, ড্রাই HCl গ্যাসের প্রেজেন্সে, ড্রাই HCl গ্যাস প্রেজেন্স আছে, সাথে কিন্তু আমাদের অ্যালকোহলও আছে। ঠিক আছে, অ্যালকোহল আছে তাই না, অ্যালকোহল আছে না, তাহলে হেমিঅ্যাসিটাল তৈরি হলো, ফার্দার রিঅ্যাক্ট করে অ্যাসিটাল তৈরি করলো। কিটোনের ক্ষেত্রে দেখো এটা কি, এটা অ্যালডিহাইড ছিল,
CHO গ্রুপ আছে দেখতে পাচ্ছ, আর এটা কি কিটোন। তাহলে ইথিলিন গ্লাইকলের সাথে রিঅ্যাক্ট করলো কিটোন, ইথিলিন গ্লাইকলের সাথে রিঅ্যাক্ট করলো HCl গ্যাসের প্রেজেন্সে, ডাইলিউট HCl এর প্রেজেন্সে। তাহলে ইথিলিন গ্লাইকল কিটাল দিল, ইথিলিন গ্লাইকল কিটাল। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড আর কিটোনের সাথে রিঅ্যাক্ট করে এই প্রোডাক্ট আমরা পাচ্ছি। প্রথমে অ্যালডিহাইডের ক্ষেত্রে হেমিঅ্যাসিটাল থেকে অ্যাসিটাল পাচ্ছি, আর কিটোনের ক্ষেত্রে কি হচ্ছে না আমরা ইথিলিন গ্লাইকলের সাথে রিঅ্যাক্ট করাচ্ছি HCl গ্যাস আর ডাইলিউট HCl এর প্রেজেন্সে। তাহলে ইথিলিন গ্লাইকল কিটাল পাচ্ছি। এখানে বলছে দেখো কিটোনস রিঅ্যাক্টস উইথ ইথিলিন গ্লাইকল, যেটা আমরা রিঅ্যাকশনে পড়লাম, কিটোন ইথিলিন গ্লাইকলের সাথে রিঅ্যাক্ট করছে, সিমিলার কন্ডিশনে সাইক্লিক প্রোডাক্ট তৈরি করছে যেটাকে বলে ইথিলিন গ্লাইকল কিটাল, তাই না? সাইক্লিক প্রোডাক্ট দিল তো, এই যে সাইক্লিক প্রোডাক্ট তৈরি করলো যাকে বলে ইথিলিন গ্লাইকল কিটাল। এই যে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড এটা প্রোটোনেটস করছে অক্সিজেন অফ দা কার্বনিল কম্পাউন্ড কে, কার্বনিল কম্পাউন্ডের যে অক্সিজেন তাকে প্রোটোনেট করছে কে, ড্রাই হাইড্রোজেন ক্লোরাইডের H+। এবার তখন কি হচ্ছে, ইনক্রিজ করছে ইলেকট্রোফিলিসিটি অফ দা কার্বনের ইলেকট্রোফিলিসিটি তখন ইনক্রিজ করছে। এর ফলে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে ইথিলিন গ্লাইকল, মানে যেটা ইথিলিন গ্লাইকলকে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে আরো ফ্যাসিলিটেট করছে। ঠিক আছে, আরো ফ্যাসিলিটেট করছে। তাহলে কার্বন আমরা কি বললাম, ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড প্রোটোনেট করছে কার্বনিল কম্পাউন্ডের অক্সিজেনটাকে, যে সেই OH মানে O- থাকছে, যেটা H+ যুক্ত হয়ে গিয়ে HCl থেকে কি পাই আমরা, H+ আর Cl-। তাহলে H+ কি হচ্ছে না, H+ গিয়ে OH- এর সাথে যুক্ত হয়ে গিয়ে OH তৈরি করছে। এবার কি হচ্ছে, এর ফলে ওই কার্বনিল কম্পাউন্ডটার, এই যে কার্বনিল কম্পাউন্ডটার ইলেকট্রোফিলিসিটিটা ইনক্রিজ করছে, তার ফলে ইথিলিন গ্লাইকল নিউক্লিওফিলিক অ্যাটাকটাকে ফ্যাসিলিটেট করছে। অ্যাসিটাল আর অ্যাসিটাল তৈরি হচ্ছে, কিটাল তৈরি হচ্ছে। এটাকে যদি হাইড্রোলাইজড করো অ্যাকুয়াস মিনারেল অ্যাসিড দ্বারা, তাহলে তুমি অ্যালডিহাইড আর কিটোন পাবে। ঠিক আছে, তাহলে ওই যে আগেরটায় যে রিঅ্যাকশনটা দেখলে, এখানে কি পেয়েছো, অ্যাসিটাল পেয়েছো, এখানে কিটাল পেয়েছো। একে যদি তুমি আবার হাইড্রোলাইজড করো মানে মিনারেল অ্যাসিডের সাথে অ্যাকুয়াস মিনারেল অ্যাসিডের সাথে, তাহলে তুমি অ্যালডিহাইড আর কিটোন পেয়ে যাবে। নেক্সট আমরা অ্যাড করব অ্যামোনিয়া এন্ড ইটস ডেরিভেটিভস। অ্যামোনিয়া অ্যাডিশন করব, সবই কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল, এখানে কি হচ্ছে দেখো, নিউক্লিওফাইল যেমন অ্যামোনিয়া আর তার ডেরিভেটিভস, এই সেই অ্যালডিহাইড আর কিটোনের কার্বনিল গ্রুপে অ্যাড হচ্ছে। অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল গ্রুপে কিন্তু এই অ্যামোনিয়া আর তার ডেরিভেটিভ অ্যাড হচ্ছে। এগুলো কি নিউক্লিওফাইল, তাই তো? এগুলোই তো নিউক্লিওফাইল, যেগুলো আমরা অ্যাডিশন করছি সেগুলো কিভাবে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে সেটাই তো দেখানো হচ্ছে। তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু রিভার্সেবল হয় আর ক্যাটালাইজড বাই অ্যাসিড দ্বারা ক্যাটালাইজড হয়। আগের একটা পড়লাম যেরকম বেস ইউজ করতে হয় আমাকে, হাইড্রোজেন সায়ানাইডের ক্ষেত্রে যেটা পড়েছিলাম, এখানে অ্যাসিড ক্যাটালাইজড হয় অ্যাসিড দ্বারা। এবার ইকুইলিব্রিয়াম ফেভার দা প্রোডাক্ট ফরমেশন, ইকুইলিব্রিয়ামটা কিন্তু প্রোডাক্ট ফরমেশনকে ফেভার করে। ডিউ টু দ্য র্যাপিড ডিহাইড্রেশন অফ দ্য ইন্টারমিডিয়েট টু ফর্ম H, এই জেড মানে কি, অ্যালকিল গ্রুপ, অ্যারাইল গ্রুপ হতে পারে, OH হতে পারে, NH2 হতে পারে, NHCO, NH2 হতে পারে, এই হচ্ছে জেড গুলো এরকম হতে পারে। তাহলে এই রিঅ্যাকশন রিভার্সেবল হয়, ক্যাটালাইজড হয় অ্যাসিড দ্বারা। এবার কি হয়, র্যাপিড ডিহাইড্রেশন হয়, এটা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হয়েছে,
যেটা র্যাপিডলি ডিহাইড্রেটেড হয়ে ওই ইন্টারমিডিয়েটটা র্যাপিডলি ডিহাইড্রেটেড হয়ে এইটা তৈরি করছে। ঠিক আছে, এখানে কিছু ডেরিভেটিভস এরই জাস্ট নাম দিয়ে দিয়েছে, অ্যামোনিয়া, অ্যামিন, হাইড্রক্সিল রিয়েজেন্ট নেম, এটা হচ্ছে তার কার্বনিল ডেরিভেটিভস গুলো। এন বসতে পারে, অ্যালকিল গ্রুপ বসতে পারে, তারপর ওইচ গ্রুপ বসেছে দেখো জেড এর জায়গায়, NH2 গ্রুপ বসতে পারে, NHCO NH2 বসতে পারে। তাহলে হাইড্রাজিন মানে NH2 NH2, প্রোডাক্ট হচ্ছে হাইড্রাজোন, হাইড্রাজিন এটা হচ্ছে তার কার্বনিল ডেরিভেটিভ। ঠিক আছে, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, হাইড্রক্সিল অ্যামিন, অ্যামিন, অ্যামোনিয়া। ঠিক আছে, এই জেড ইকুয়াল টু এগুলো হতে পারে। রিয়েজেন্ট হচ্ছে এটা, রিয়েজেন্ট হচ্ছে এটা, কার্বক্সিল কার্বনিল ডেরিভেটিভস হচ্ছে এটা, প্রোডাক্টস নেম হচ্ছে এটা। নেক্সট আছে, আমরা এতক্ষণ কিন্তু টোটালি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের কথা পড়ছিলাম, তাই তো? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের কথা পড়ছিলাম। এবার করব তোমার রিডাকশন, রিডাকশন টু অ্যালকোহল। অ্যালডিহাইড এন্ড কিটোনস রিডিউস হয়ে গিয়ে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল দেয়। তাহলে অ্যালডিহাইড আর কিটোন দুটোর কথাই বলছি, রিডিউসড হয়ে যায়, প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকোহল দেয় রেসপেক্টিভলি। কিসের দ্বারা? সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, as well as by catalytic hydrogenation। মানে এই দুটো রিয়েজেন্টের উপস্থিতিতেও করতে পারে, অথবা তুমি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনের মাধ্যমেও কিন্তু অ্যালডিহাইড বা কিটোন থেকে প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারো। ঠিক আছে, সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের প্রেজেন্সেও করতে পারো, অথবা তুমি ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনের মাধ্যমেও করতে পারো। রিডিউস হয়ে গিয়ে জানো আবার হাইড্রোকার্বনও দেয়, অ্যালকোহল দিচ্ছে আবার হাইড্রোকার্বনও দিচ্ছে। কি বলছে দেখো, কার্বনিল গ্রুপ অফ দ্য অ্যালডিহাইড আর কিটোন এর কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে যাচ্ছে CH2 গ্রুপে। কিসের দ্বারা ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট উইথ জিঙ্ক অ্যামালগাম। এটা তার মানে একটা কি অ্যালয়েস, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে বলে ক্লিমেনশন রিডাকশন। আবার সেই শুরু হলো আমাদের নেম রিঅ্যাকশন, আবার স্টার্ট হয়েছে নেম রিঅ্যাকশন, ক্লিমেনশন রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন। ঠিক আছে, তাহলে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl এর প্রেজেন্সে, মানে কনসেন্ট্রেটেড HCl এর প্রেজেন্সে, আর জিঙ্ক অ্যামালগাম হচ্ছে একটা অ্যালয়েস মানে সংকর ধাতু, সংকর ধাতুর প্রেজেন্সে কি হচ্ছে, অ্যালডিহাইড আর কিটোনের কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে যাচ্ছে CH2 গ্রুপে। এছাড়া যদি তুমি হাইড্রাজিন দিয়ে করো, হাইড্রাজিন উইথ হাইড্রাজিন দিয়ে করো, ফলোড বাই হিটিং উইথ সোডিয়াম আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ইন হাই বয়েলিং সলভেন্ট, যেমন ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের সাথে, ইথিলিন গ্লাইকল তো দিচ্ছই, সাথে সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে হিট করলেও তুমি কিন্তু হাইড্রোকার্বন পেয়ে যাবে। তাহলেও কিন্তু তুমি হাইড্রোকার্বন পেয়ে যাবে, যাকে বলে উলফ-কির্শনার রিডাকশন। তাহলে উলফ-কির্শনার রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন ভেরি ইম্পর্টেন্ট। ক্লিমেনশনে কি হচ্ছে, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl এর প্রেজেন্সে অ্যালডিহাইড কিটোনের কার্বনিল গ্রুপটা রিডিউস হয়ে যাচ্ছে CH2 গ্রুপে। আর এখানে কি হচ্ছে না, ইথিলিন গ্লাইকলের সাথে হাই বয়েলিং সলভেন্ট যেটা একটা, সাথে পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইডকে হিট করলে আমরা কিন্তু হাইড্রোকার্বন পেয়ে যাচ্ছি। এই দেখো, প্রথমে কিন্তু আমরা হাইড্রোকার্বন পাচ্ছি না, প্রথমে আমরা কিন্তু হাইড্রাজোন পাচ্ছি, তাই তো? প্রথমে হাইড্রাজোন পাচ্ছি। NH2 NH2 এর সাথে রিঅ্যাক্ট করে প্রথমে এই প্রোডাক্ট পেলাম ইন্টারমিডিয়েট, তারপর KOH আর ইথিলিন গ্লাইকল দিয়ে হিট করলাম। এটা কি না, উলফ-কির্শনার রিডাকশন।
আর এটা তো বলেছি। আর ক্লিমেনশন হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক আর মার্কারির মিশ্রণ, সাথে আছে HCl, কনসেন্ট্রেটেড HCl। এখানে তোমরা কনসেন্ট্রেটেড অ্যাড করে দেবে নোটস বানানোর সময়, ঠিক আছে? তাহলে কি হলো না, এই আমাদের অ্যালডিহাইড থেকে CH2 গ্রুপে, এই কার্বনিল গ্রুপটা CH2 গ্রুপে চেঞ্জ হয়ে গেছে। দেখো, দেখছো, এই গ্রুপটা জাস্ট CH2 গ্রুপে চেঞ্জ হয়ে গেছে, এখানে যা ছিল সেম রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তাহলে নেক্সট চলে যাচ্ছি অক্সিডেশন, রিডাকশন করলাম, এবার হচ্ছে অক্সিডেশন। অ্যালডিহাইডস ডিফার ফ্রম কিটোনস। অ্যালডিহাইডের সাথে কিটোন এই অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে ডিফার করতে পারা যায়। অ্যালডিহাইড কিন্তু ইজিলি অক্সিডাইজড হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিডে। অন ট্রিটমেন্ট হচ্ছে কমন যে অক্সিডাইজিং এজেন্ট গুলো আছে, সেই কমন অক্সিডাইজিং এজেন্ট গুলো ইউজ করলেই হবে, যেরকম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এইগুলো হচ্ছে যে কমন অক্সিডাইজিং এজেন্ট। এগুলো দ্বারা যদি ট্রিট করো তাহলে কিন্তু অ্যালডিহাইড গুলো ইজিলি অক্সিডাইজড হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিডে। দেখো রিঅ্যাকশনটা কত ইজিলি হয়ে গেছে। ইভেন একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যেটা হচ্ছে টলেন্স রিএজেন্ট একটা বা ফেলিং রিএজেন্ট, এটা অলসো অক্সিডাইজ করে অ্যালডিহাইডকে। তাহলে খুবই ইজি, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করা খুবই ইজি। কমন যে অক্সিডাইজিং এজেন্ট গুলো সেগুলো দ্বারাও হবে, মাইল্ড যে অক্সিডাইজিং এজেন্ট ধরো টোলেন্স রিএজেন্ট, ফেলিং রিএজেন্ট, এগুলো দ্বারাও কিন্তু অক্সিডাইজ হবে, ঠিক আছে? কিটোনস জেনারেলি অক্সিডাইজ হয় ভিগোরাস কন্ডিশনে, আন্ডার ভিগোরাস কন্ডিশন। আন্ডার ভিগোরাস কন্ডিশন যেরকম, তার জন্য কিন্তু কিটোনকে অক্সিডাইজ করার জন্য স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগে, প্লাস এলিভেটেড টেম্পারেচার লাগে, মানে উচ্চ উষ্ণতা, হাই টেম্পারেচার লাগে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে। এটা কিন্তু এখানে কি হয় জানো, দেয়ার অক্সিডেশন ইনভলভস কার্বন কার্বন বন্ড ক্লিভেজ। Their oxidation involves carbon carbon bond cleavage. তার মানে কার্বনের সাথে কার্বনের বন্ড ক্লিভ করে যায়, তখন একটা মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিড having lesser number of carbon atom than the parent ketone. প্যারেন্ট কিটোন মানে এই যে কিটোনের সাথে রিঅ্যাকশন হচ্ছে সেই কিটোনটার যে কার্বন নাম্বার থাকে দুটো কার্বক্সিলিক মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিডে তার থেকে কম কার্বন অ্যাটম থাকে, ঠিক আছে? যেমন তাহলে এক্সাম্পল থ্রু দেখে নাও। মিক্সচার অফ কার্বক্সিলিক অ্যাসিড পাও, এখানে দেখো তাহলে কি হয়েছে, এটা হচ্ছে নাম্বার 1 কার্বন, 2 and 3। তোমার 1 and 2 এর মধ্যে বন্ডটা ব্রেক হতে পারে, আবার 2 আর 3 এর মধ্যে বন্ডটাও কিন্তু ব্রেক হতে পারে, দুটো ক্ষেত্রেই হতে পারে। যদি 1 আর 2 এর মধ্যে বন্ড ব্রেক হয় তাহলে তুমি কি পাবে, তাহলে তুমি পাবে হচ্ছে আর COOH আর হচ্ছে আর CH2COOH, এইটা পাচ্ছ, যেখানে ক্লিভেজ হচ্ছে C1 আর C2 বন্ড, আর COOH পাচ্ছ, আর ড্যাশ CH2COH পাচ্ছ। আর যদি 2 আর 3 এর মধ্যে হয় তাহলে তুমি আর CH2COH পাবে প্লাস আর ড্যাশ COOH পাবে। এটা C2 আর C3 মানে কার্বন নাম্বার 2 আর কার্বন নাম্বার 3 এর মধ্যে বন্ড ক্লিভেজ হলে কার্বন কার্বন বন্ড মোট কথা ক্লিভেজ হয়, এই অক্সিডেশনে কার্বন কার্বন বন্ড ক্লিভেজ হয় কিটোনের ক্ষেত্রে। The mild oxidizing agent এইগুলো সম্পর্কে একটু দেখি। টোলেন্স টেস্ট, টলেন্স টেস্ট করে দেখো। ওয়ার্মিং অ্যান্ড aldehyde on warming and aldehyde with freshly prepared ammonical silver nitrate solution, এই হচ্ছে সেই সিলভার নাইট্রেট সলিউশন। এগুলো দেখো যতটা না তুমি থিওরিটা দেখে বুঝবে ততটা কিন্তু রিঅ্যাকশন দেখে কিন্তু আরো তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়, তাই তো? এই মানে অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারটাই তাই। freshly prepared ammonical silver nitrate solution টোলেন্স রিএজেন্ট যেটা বলে, এটারই নাম হচ্ছে টোলেন্স রিএজেন্ট, ঠিক আছে? যাকে অ্যালডিহাইডের সাথে ওয়ার্ম করো তাহলে কি পাবে জানো, তুমি ব্রাইট সিলভার মিরর প্রডিউস হয়। ব্রাইট সিলভার মিরর প্রডিউস হয় কারণটা হচ্ছে সিলভার মেটাল ফরমেশন হয়,
A bright silver mirror produced due to formation of silver metal. এই যে সিলভার মেটাল, AG কি সিলভার, তো সিলভার মেটাল। এর কারণে কিন্তু একটা ব্রাইট সিলভার মিরর প্রোডাকশন হয়। অ্যালডিহাইড অক্সিডাইজ হয়ে যায় কার্বক্সিলেট আনায়নে। এটা অ্যালকালাইন মিডিয়ামে তৈরি হয়, কারণ দেখো OH মাইনাস আছে, তার মানে কি অ্যালকালাইন মিডিয়াম। যদি H প্লাস থাকতো তাহলে সেটা অ্যাসিডিক মিডিয়াম হতো। অ্যালডিহাইড কিন্তু দেখো অক্সিডাইজ হয়ে গিয়ে কার্বক্সিলেট আয়ন তৈরি করেছে। সিলভার মিরর, ব্রাইট সিলভার মিরর প্রোডাকশন হয়েছে যেহেতু সিলভার অ্যাটম, সিলভার মেটাল ফরমেশন হয়েছে সেই জন্য। তাহলে টলেন্স রিয়েজেন্ট বলতে অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন, সিলভার নাইট্রেট সলিউশন। নেক্সট আছে ফেলিংস রিয়েজেন্ট। ফেলিং রিয়েজেন্টটা দেখো দুটো সলিউশন আছে, একটা ফেলিং সলিউশন এ, একটা ফেলিং সলিউশন বি। এ তে হচ্ছে তোমার অ্যাকুয়াস কপার সালফেট থাকে, আর বি তে হচ্ছে অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, যাকে রোচেলি সল্ট বলে, যাকে রোচেলি সল্ট বলে। এগুলো দেখো কত ছোট ছোট এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রোচেলি সল্ট মানে কি? অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট মানে হচ্ছে রোচেলি সল্ট, যেটা হচ্ছে ফেলিং সলিউশন বি। এবার তোমায় কি করতে হবে, এই যদি অ্যালডিহাইডের সাথে মিক্স করতে চাও তাহলে ফেলিং সলিউশন এ আর ফেলিং সলিউশন বি এই দুটোর মিক্স করতে হবে ইকুয়াল অ্যামাউন্টে। এবার সেটাকে হিট করো, অ্যালকালাইন মিডিয়ামে হিট করো। হিট করলে দেখবে একটা রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পাবে, এই সেই Cu2O, Cu2O রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পাচ্ছ, কার্বক্সিলেট আনায়ন পাচ্ছ। কিন্তু এখানে অ্যারোমেটিক অ্যালডিহাইড do not respond, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু do not respond to this test। তাহলে বোঝা গেল ফেলিং সলিউশন এ, ফেলিং সলিউশন বি। সেটা কোন সলিউশনটা কি সেটা পড়ে রাখতে হবে এমসিকিউ এর জন্য। অ্যাকুয়াস কপার সালফেট। ফেলিং সলিউশন বি হচ্ছে অ্যালকালাইন সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, এটা মনে রাখবে। এই দুটো সলিউশনকে ইকুয়াল অ্যামাউন্টে মিক্স করে আমি হিট করছি, তাহলে রেডিশ ব্রাউন প্রেসিপিটেট পাচ্ছি Cu2O। আর অ্যালডিহাইড কি করছে, অক্সিডাইজড হয়ে কার্বক্সিলেট আনায়ন দিচ্ছে। এখানে অ্যারোমেটিক অ্যালডিহাইড রেসপন্ড করে না এই টেস্টে। এবার হচ্ছে পড়বো অক্সিডেশন অফ মিথাইল কিটোন। মিথাইল কিটোনের অক্সিডেশন রিঅ্যাকশন হচ্ছে বাই হ্যালো ফর্ম রিঅ্যাকশনের মাধ্যমে, হ্যালো ফর্ম রিঅ্যাকশনের মাধ্যমে। তাহলে আবার বলছি, হ্যালো ফর্ম রিঅ্যাকশনের মাধ্যমে মিথাইল কিটোন, দেখো অ্যালডিহাইড আর কিটোনস হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান মিথাইল গ্রুপ থাকবে, যেটা কার্বনিল কার্বনিল অ্যাটমের সাথে লিংক হয়ে যাচ্ছে। তাহলে মিথাইল কিটোন, তাহলে অ্যালডিহাইড বা কিটোন অ্যাট লিস্ট ওয়ান মিথাইল গ্রুপ আছে, যেটা কার্বনিল কার্বন অ্যাটমের সাথে লিংক হচ্ছে। কার্বনিল কার্বন অ্যাটম, ঠিক আছে, কার্বনিল কার্বন অ্যাটমের সাথে লিংক হয়ে যাচ্ছে। অক্সিডাইজ হচ্ছে, এবার অ্যালডিহাইড আর কিটোনের একটা মিথাইল গ্রুপ রয়েছে যেটা কার্বনিল কার্বন অ্যাটমের সাথে লিংক হয়ে থাকে, ঠিক আছে। সেটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে বাই সোডিয়াম হাইপোহ্যালাইটের মাধ্যমে। কি দিচ্ছে, সোডিয়াম সল্টস অফ করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড, যার ওয়ান কার্বন অ্যাটম লেস দেন দা কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডে যে কার্বন অ্যাটমটা থাকে যতগুলো, তার থেকে একটা কার্বন অ্যাটম কম থাকবে, ঠিক আছে। তাহলে এই মিথাইল গ্রুপটা হ্যালো ফর্মে কনভার্ট হয়ে যায়। অ্যালডিহাইড তো দিচ্ছে, এবার কি হয়, মানে কার্বক্সিলেট আয়ন পাচ্ছি যেখানে, এখানে রিঅ্যাকশনটা দেখলে আরো বুঝবে। দেখো কার্বক্সিলেট আয়ন পাচ্ছ তো, এই যে তোর বাবা, হ্যাঁ এই দেখো সোডিয়াম সল্ট পাচ্ছ তুমি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট পাচ্ছ, যেটা একটা কার্বন অ্যাটম কম থাকে তার থেকে, কার্বনিল কম্পাউন্ডটার থেকে, কার্বনিল কম্পাউন্ডের থেকে একটা কার্বন অ্যাটম কম থাকে। আর কিসের দ্বারা অক্সিডাইজ করছো, সোডিয়াম হাইপোহ্যালাইটের দ্বারা। আর মিথাইল গ্রুপ ছিল বললাম না
অ্যাটলিস্ট ওয়ান মিথাইল গ্রুপ যেটা লিংক হয়ে থাকে কার্বনিল কার্বন অ্যাটমের সাথে, সেটা কি হয়, কনভার্ট হয়ে যায় হ্যালো ফর্মে। এইগুলো কি বলতো, এই যে রিয়াকশন না দেখলে তোমার এখনো পর্যন্ত ক্লিয়ার হবে না। তাহলে এই অক্সিডেশন কার্বন কার্বন ডবল বন্ডকে এফেক্ট করে না, যদিও কার্বন কার্বন ডবল বন্ড প্রেজেন্ট থাকে তা মলিকিউলের মধ্যে, তাও কিন্তু কোনো এফেক্ট করে না। দেখে নাও রিয়াকশন। এই হচ্ছে আমাদের সেই অ্যালডিহাইড বা কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড দেখো এখানে হ্যালো ফর্ম, এক্স হচ্ছে এখানে Cl Br I ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যেখানে কি হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে এখানে সোডিয়াম হাইপোহ্যালাইড বলছে, সোডিয়াম হাইপোহ্যালাইড NaOH, যেখানে আমরা কি পেয়েছি দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট পেয়েছি। আর একটা হচ্ছে মিথাইল গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে দেখো মিথাইল গ্রুপটা CHX3 তৈরি করেছে, হ্যালো ফর্ম স্ট্রাকচার হচ্ছে CHX3 তৈরি হয়েছে, হ্যালো ফর্মটা কনভার্ট হয়ে গিয়ে। এখানেও তাই, সোডিয়াম হাইপোহ্যালাইটের জায়গায় সোডিয়াম কি হবে, হ্যালাইটের জায়গায় যদি ক্লোরিন বসে সোডিয়াম হাইপোক্লোরাইড, ব্রোমিন বসলে সোডিয়াম হাইপোব্রোমাইড, NaO Br, তার মানে কি NaO Br মানে হচ্ছে সোডিয়াম হাইপোব্রোমাইড। দেখো এখানে কি হয়েছে, মিথাইল গ্রুপটা কনভার্ট এখানে হয়ে গেছে, একটাতে কি হয়েছে মিথাইল গ্রুপে কার্বক্সিলেট আয়ন তৈরি হয়েছে, তাই তো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হয়েছে, আর একটা CHCl3 তৈরি হয়েছে। আয়োডোফর্ম রিঅ্যাকশন উইথ সোডিয়াম আয়োডোফর্ম রিঅ্যাকশন সোডিয়াম হাইপোহ্যালাইড, এটা কিন্তু তোমার CH3CO গ্রুপ বা CH3CHOH গ্রুপ প্রেজেন্ট আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য ইউজ হয় আয়োডোফর্ম রিঅ্যাকশনটা। আয়োডোফর্ম রিঅ্যাকশন উইথ সোডিয়াম আয়োডাইটের সাথে আর কি, এটা কিন্তু এটা প্রেজেন্স আছে কিনা, যেটা তোমার CH3CO গ্রুপ অক্সিডেশনের ফলে CH3CO গ্রুপটা প্রোডাকশন করে না, সেটা ডিটেক্ট করার জন্য এই আয়োডোফর্ম রিঅ্যাকশন করা হয়। নেক্সট আছে রিঅ্যাকশন ডিউ টু এ আলফা হাইড্রোজেন, মানে আলফা হাইড্রোজেনের কারণে রিঅ্যাকশনটা কিরকম হয়, অ্যাসিডিটি, রিঅ্যাকশনটা অ্যাসিডিক হয়। বলছে অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইড এন্ড কিটোনস, তাহলে অ্যালডিহাইড আর কিটোন এই নাম্বার অফ রিঅ্যাকশন করে তার অ্যাসিডিক নেচারের জন্য, আলফা হাইড্রোজেনের তাদের নয়। অ্যালডিহাইড বা কিটোন তাদের আলফা হাইড্রোজেন যদি প্রেজেন্ট থাকে সেই তাদের অ্যাসিডিক নেচারের জন্য নাম্বার অফ রিঅ্যাকশন করে। অ্যাসিডিটি অফ আলফা হাইড্রোজেন অ্যাটম, মানে কার্বনিল কম্পাউন্ডের আলফা হাইড্রোজেন অ্যাটমের অ্যাসিডিটি, তার কারণটা কি, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অফ কার্বনিল গ্রুপের স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য হতে পারে। রেজোনেন্স স্টেবিলাইজেশন অফ দ্য কনজুগেট বেস, রেজোনেন্স পড়েছো, রেজোনেন্সের স্টেবিলিটির জন্য, রেজোনেন্স স্টেবিলিটির কনজুগেট বেসের রেজোনেন্স স্টেবিলাইজেশনের জন্য, এন্ড কার্বনিল গ্রুপের স্ট্রং ইলেকট্রন উইথড্র করার এফেক্টের জন্যই কার্বনিল কম্পাউন্ডের আলফা হাইড্রোজেন অ্যাটম অ্যাসিডিক ক্যারেক্টারের হয়। এই হলো দেখো রেজোনেন্স স্টেবিলিটি, ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি। তার মধ্যে এবার তুমি রিঅ্যাকশন গুলো দেখলেই বুঝবে, ফার্স্টে পড়তে হবে তোমাকে অ্যালডোল কনডেনসেশন, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন কি হয় দেখো, অ্যালডিহাইড আর কিটোন অ্যাটলিস্ট আলফা হাইড্রোজেন আছে একটা, প্রেজেন্স অফ ডাইলিউট অ্যালকালি অ্যাজ আ ক্যাটালিস্ট হিসেবে, তাহলে সে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অ্যালডোল ফর্ম করে, অথবা বিটা হাইড্রক্সি কিটোলও ফর্ম করতে পারে। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড যাকে বলে অ্যালডল, বিটা হাইড্রক্সি কিটোন মানে যাকে বলে কিটোন। এই প্রসেসটাকেই বলে অ্যালডল রিঅ্যাকশন।
এই প্রসেসটা, তাহলে অ্যালডিহাইড আর কিটোনের অ্যাটলিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন আছে যেটা ডাইলিউট অ্যালকালি প্রেজেন্সে, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ডাইলিউট অ্যালকালি প্রেজেন্সে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড দেয় যাকে বলে অ্যালডল, বিটা হাইড্রক্সি কিটোন দেয় যাকে বলে কিটোল। ঠিক আছে, একেই বলে অ্যালডল রিঅ্যাকশন, একেই বলে অ্যালডল রিঅ্যাকশন। দেখো ইথানালডিহাইড, ইথানল, এই তো এটা ইথানল, ডাইলিউট অ্যালকালি প্রেজেন্স আছে NaOH, ফলে কি হয়েছে দেখো অ্যালডল প্রোডাকশন হয়েছে, তারপর আবার সেখান থেকে H2O বেরিয়ে গেল হিট দেওয়ার ফলে, অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট তৈরি হচ্ছে। তারপর কিটোনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা তো কিটোন, বেরিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এটা হচ্ছে একটা, এগুলো কি ডাইলিউট অ্যালকালি, তাই তো, ডাইলিউট অ্যালকালি। দেখো কিটোল ফরমেশন হয়েছে, 4 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টান 2 সেটাকে আবার হিট দিয়েছি, জল বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট তৈরি হয়েছে। এই যে নেম অ্যালডল, এটা এলো কোথা থেকে? তাহলে দেখো কি মানে কিটোন থেকে যখন কিটল তৈরি হচ্ছে, সেটাকেও যখন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তখনও সেটাকে আমরা অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট বলছি, তাই না? এই দেখো অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট বলছি, তাহলে দুটোকেই কেন বলবো? তাহলে তো কিটল কনডেনসেশন প্রোডাক্ট বলা উচিত ছিল, কিন্তু না, দুটোকেই অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট বলে, কারণ কিটোন থেকেও যে প্রোডাকশনটা হচ্ছে প্রসেসটা তো সেম, ডাইলিউট অ্যালকালি প্রেজেন্সেই হচ্ছে, বিটা হাইড্রক্সি কিটোলই দিচ্ছে, সেই কারণে অ্যালডলের রিঅ্যাকশনের সাথে যেহেতু রিলেটেড, তাই দুটোর ক্ষেত্রেই আমাদের বলতে হবে যে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তাহলে অ্যালডলটা এসছে তোমার অ্যালডিহাইড আর অ্যালকোহল থেকে, আর কিটোলটা এসছে কোত্থেকে? কিটল, কিটল এসছে কিটোন আর অ্যালকোহল থেকে, কিটোন এন্ড অ্যালকোহল থেকে এসছে কিটোল। আচ্ছা দেখবো সেটা, এটা বলে নি তার আগে প্রেজেন্ট আছে প্রোডাক্টের মধ্যে আছে অ্যালডল আর কিটোল, লস করছে ওয়াটার, দিচ্ছে কি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, যেটা হচ্ছে আমাদের অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট যাকে বলছি। অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট যাকে বলছি সেটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। মানে অ্যালডল আর কিটোল তো প্রোডাকশন হচ্ছে ডাইলিউট অ্যালকালি প্রেজেন্সে অ্যালডিহাইড থেকে, সেটাই ওয়াটার লস করে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট দিচ্ছে। এই রিঅ্যাকশনই হচ্ছে অ্যালডল কনডেনসেশন। দো কিটোনস গিভ কিটোলস, যেহেতু কম্পাউন্ডস কন্টেন করে আছে একটা কিটো আর অ্যালকোহল গ্রুপ, জেনারেল নেম অ্যালডল কনডেনসেশন স্টিল অ্যাপ্লাই করা হয় রিঅ্যাকশনে, অফ দ্য কিটোনের রিঅ্যাকশনেও অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টই বলা হয়, কারণ অ্যালডিহাইডের সাথে সিমিলারিটি, কারণ সিমিলারিটি অফ দ্য অ্যালডিহাইড। ঠিক আছে, কিটোনের ক্ষেত্রেও কিন্তু অ্যালডল কনডেনসেশন আছে, ক্রস অ্যালডল কনডেনসেশন। এখানে কি হয় জানো, when অ্যালডল কনডেনসেশন তোমার দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যে হয় অথবা দুটো ডিফারেন্ট কিটোনের মধ্যে হয়, তখন সেটাকে বলবো ক্রস অ্যালডল কনডেনসেশন। দুটো ডিফারেন্ট অ্যালডিহাইড হতে হবে, ধরো ইথানলডিহাইড প্রোপানলডিহাইড, বা মিথানলডিহাইড বা মিথানল আর ইথানলের সাথে, এইভাবে দুটো অ্যালডিহাইড ডিফারেন্ট হতে হবে, দুটো কিটোন ডিফারেন্ট হতে হবে, তবেই ক্রস অ্যালডল কনডেনসেশন বলতে হবে। এবার ধরো দুটো অ্যালডিহাইড বা দুটো কিটোনে দুটোই কিন্তু আলফা হাইড্রোজেন অ্যাটম কন্টেন্ট করে আছে, তাহলে মিক্সচার অফ 4 প্রোডাক্ট পাবে তুমি। দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডই যদি আলফা হাইড্রোজেন অ্যাটম কন্টেন্ট করে রাখে, তাহলে তুমি 4 প্রোডাক্টস এর মিক্সচার পাবে। যেমন এক্সাম্পল দেখো, এই হচ্ছে সেই এক্সাম্পল আমাদের। এখানে কি করেছে, ইথানল আর প্রোপ্যানল, তিনটে কার্বন আছে 1 2 3, এখানে 1 and 2, তাহলে NaOH তাতে হিট দেয়া হয়েছে, বিউট-2-এনল, আর একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা 2 মলিকিউলস অফ ইথানল থেকে পেয়েছি, আর এটা 2 মলিকিউলস অফ প্রোপানল থেকে পেয়েছি এই প্রোডাক্টটা। সাথে এটা হচ্ছে সেলফ অ্যালডল প্রোডাক্ট, আর একটা ক্রস অ্যালডল প্রোডাক্ট হচ্ছে 1 মলিকিউল অফ ইথানল থেকে পাওয়া, 1 মলিকিউল অফ প্রোপানল থেকে পাওয়া, প্রোপানল আর 1 মলিকিউল অফ ইথানল থেকে পাওয়া, সেটা হচ্ছে ক্রস অ্যালডল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে তুমি দেখো 4টে প্রোডাক্টের মিক্সচার কিন্তু পেয়েছো। তাহলে যেহেতু
দুটো ডিফারেন্ট অ্যালডিহাইডের মধ্যে কি প্রেজেন্ট আছে? আলফা হাইড্রোজেন অ্যাটম, তাই তো? আলফা হাইড্রোজেন অ্যাটম প্রেজেন্ট থাকার কারণে তুমি চারটে প্রোডাক্টের মিক্সচার পাচ্ছ। Ketone can also be used one component in cross idol reaction. Cross idol দেখো তোমাকে এখানে কি দিয়েছি? হ্যাঁ, এখানে কি পড়েছে? এটা কি প্রোডাক্টটার নাম কি? রিঅ্যাক্ট্যান্টটার নাম হচ্ছে বেনজাল ডিহাইড, তাই তো? মনে পড়ছে? বেনজিনের সাথে অ্যালডিহাইড গ্রুপ, বেনজাল ডিহাইড। আর এইটা কি? কিটোন। দেখো অ্যালডিহাইডের সাথে কিটোন রিঅ্যাক্ট করছে, অ্যাসিটোফেনন, তাই তো? ঠিক লিখলাম তো? তাহলে বেনজালডিহাইড হচ্ছে একটা অ্যালডিহাইড, অ্যাসিটোফেনন হচ্ছে একটা কিটোন। 293 কেলভিন টেম্পারেচারে অ্যালকালাইন মিডিয়ামে প্রোডাকশন করছে বেনজাল অ্যাসিটোফেনন, মেজর প্রোডাক্ট। বেনজাল অ্যাসিটোফেনন তৈরি করছে, তাহলে কিটোনের সাথে রিঅ্যাকশন হয়ে গেল, এটা হচ্ছে ক্রস অ্যালডল রিঅ্যাকশন। আদার্স রিঅ্যাকশনের মধ্যে আছে ক্যানিজারো রিঅ্যাকশন। দেখো কত নেম রিঅ্যাকশন আছে। এখানে কি হয়? ক্যানিজারো aldehyde which do not have an alpha hydrogen atom undergo self oxidation reduction. মেন কথা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশনে অক্সিডেশন, সেলফ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন হয়। কনসেন্ট্রেটেড অ্যালকালির সাথে হিট করতে হবে, কনসেন্ট্রেটেড অ্যালকালির সাথে। তাহলে ওয়ান মলিকিউল অফ অ্যালডিহাইড রিডিউস হয়ে যায়, হয়ে গিয়ে অ্যালকোহল দেয়, আর একটা অ্যানাদার যেটা আছে সেটা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট দেয়। আবার সেই একই কেস ক্যানিজারো রিঅ্যাকশনের রিঅ্যাকশন দেখে নাও, তাহলেই বুঝে যাবে। দেখো টু মলিকিউলস অফ ফর্মালডিহাইড, এটাও ফর্মালডিহাইড, এটাও ফর্মালডিহাইড, টু মলিকিউল নিয়েছি, তাহলে কি করব আমরা? কনসেন্ট্রেটেড অ্যালকালি প্রেজেন্স, এই যে দেখে নাও, হিট করব কনসেন্ট্রেটেড অ্যালকালির সাথে। তাহলে KOH হচ্ছে একটা অ্যালকালি, তাই তো? ক্ষার। কনসেন্ট্রেটেড KOH এর সাথে হিট করলে আমরা দেখো মিথানল পাচ্ছি, একটা অ্যালডিহাইড অ্যালকোহল দেয়, আর একটা অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট দেয়, এই যে পটাশিয়াম ফরমেট অ্যাসিড, পটাশিয়াম ফর্মিক অ্যাসিড বা পটাশিয়াম ফরমেট। আর বেনজালডিহাইড দেখো কনসেন্ট্রেটেড NaOH এর সাথে, মানে অ্যালকালি, কনসেন্ট্রেটেড অ্যালকালির সাথে বেনজালডিহাইড রিঅ্যাক্ট করেছে, বেনজালডিহাইড থেকে আমরা বেনজাইল অ্যালকোহল পেয়ে গেছি একটা, এখানেও তাই টু মলিকিউলস অফ আছে। তাহলে বেনজালডিহাইড, একটা বেনজালডিহাইড অ্যালকোহল দিল, একটা বেনজালডিহাইড সোডিয়াম বেনজোইক অ্যাসিড দিল। সোডিয়াম বেনজোয়েট মানে কি? সোডিয়াম বেনজোইক মানে, বেনজোয়েট মানে কি? সোডিয়াম বেনজোইক অ্যাসিড। তাহলে ক্যানিজারো রিঅ্যাকশন মনে রাখো, সেলফ অক্সিডেশন রিডাকশন হয়, যেখানে আমাদের কনসেন্ট্রেটেড অ্যালকালির প্রেজেন্সে হিট করতে হয়। একটা অ্যালডিহাইড কি করে? মানে অ্যালকোহল দেয়, আর একটা অ্যালডিহাইড মানে সল্ট দেয়, কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার আসছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। অ্যারোমেটিক অ্যালডিহাইড আর কিটোন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখায় এই বেনজিন রিং এর মধ্যে, যেখানে কার্বনিল গ্রুপটা অ্যাক্ট করে ডিঅ্যাক্টিভেটিং মেটা ডিরেক্টিং গ্রুপ। দেখো মেটা পজিশনে প্রোডাক্টটা যে তৈরি হয়েছে, মেটা পজিশনে গ্রুপটা NO2 গ্রুপটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্রুপটা NO2 গ্রুপটা মেটা নাইট্রোবেনজালডিহাইড। তার মানে তুমি মনে রাখো যে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে, অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হচ্ছে। সেখানে কি হচ্ছে? নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বেনজালডিহাইডের সাথে রিঅ্যাক্ট করে 273 থেকে 283 কেলভিন টেম্পারেচারে রিঅ্যাক্ট করে মেটা পজিশন, মনে রাখো মেটা ডিরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করছে, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ এসে যাচ্ছে, তাহলে মেটা নাইট্রো বেনজালডিহাইড তৈরি হচ্ছে। এবার আসছি ইউজ অফ অ্যালডিহাইড আর কিটোন। এটাই হচ্ছে আজকের জন্য আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন কোথায় কোথায় ইউজ হয়।
কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে সলভেন্ট হিসেবে, স্টার্টিং মেটেরিয়াল, কোন রিঅ্যাকশন স্টার্ট করব, কোন প্রোডাক্ট তৈরি করার স্টার্টিং মেটেরিয়াল হিসেবে, রিএজেন্ট ফর দ্য সিনথেসিস অফ আদার প্রোডাক্ট এটাতে ইউজ হচ্ছে। এছাড়া ফর্মালডিহাইড কিসে ইউজ হয় দেখো, ফরমালিন সলিউশনে, প্রিজার্ভ করবে বায়োলজিক্যাল স্পেসিমেন, বায়োলজিক্যাল যে স্পেসিমেন্স গুলো সেগুলো প্রিজার্ভ করার কাজে ফরমালিন সলিউশনে কি থাকে, তার মানে ফর্মালডিহাইড ইউজ হচ্ছে। এছাড়া তোমরা পড়েছো পলিমারে বেকলাইট তৈরি করতে ফেনল ফর্মালডিহাইড রেজিন, যেটা বেকলাইট পড়েছো তো, থার্মোসেটিং প্লাস্টিক যেটা বেকলাইট, তাহলে পলিমার চ্যাপ্টারে পড়িয়েছিলাম। ইউরিয়া ফর্মালডিহাইড গ্লুজ বা আদার যে পলিমারিক প্রোডাক্টস সেগুলো প্রিপেয়ার করতে ইউজ করা হয় কি, ফর্মালডিহাইড। এছাড়া অ্যাসিটালডিহাইড কিসে ইউজ হয় দেখো, স্টার্টিং ম্যাটেরিয়াল হিসেবে। এছাড়া অ্যাসিটিক অ্যাসিড বা ইথাইল অ্যাসিটেট, ভিনাইল অ্যাসিটেট, পলিমার, ড্রাগ, এগুলো এত কিছু ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু অ্যাসিটালডিহাইড তৈরি হয়। তাহলে কত ইউজফুল অ্যালডিহাইড আর কিটোন। বেনজালডিহাইড দেখো, যেটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, সেটা পারফিউমে ইউজ করা হয়, ডাই ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। এবার চলে আসছি কিটোন। কিটোন কিসে ইউজ করা হবে, অ্যাসিটোন, ইথাইল মিথাইল কিটোন, ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট। এছাড়া ধরো ভ্যানিলিন, অ্যাসিটোফেনন, যে মেন আরো অ্যালডিহাইড কিটোন আছে, ক্যাম্ফোর, এগুলো কি বলেছিলাম একদম ফার্স্টের দিকে দেখবে চ্যাপ্টারটা পড়েছিলাম, তাই তো। ভ্যানিলিন, অ্যাসিটোফেনন, বিউটারালডিহাইড, এগুলো ফ্লেভার, অর্ডার, এগুলোর জন্য ওয়েল নোন, আর ওয়েল নোন ফর দেয়ার অর্ডারস, ফ্লেভার, এগুলো খুবই সুগন্ধযুক্ত হয়, ঠিক আছে। এই জন্য ফুড প্রোডাক্টে ইউজ করা হয়, পারফিউমে ইউজ করা হয়। তাহলে ব্যাস, এই হচ্ছে আমাদের কিন্তু অ্যালডিহাইড কিটোন পার্টটা টোটালি কমপ্লিট। কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা কিন্তু আমাদের বাকি রইল। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা আমাদের বাকি রইল, সেটা আমি তোমাদের টুমরো 8:30 PM থেকে যেটা তোমাদের ক্লাস থাকে সেখানেও স্টার্ট করতে পারি, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড পার্টটাও কিন্তু অনেকটা লেন্দি। যদি পারি আমি তোমাদের আজকে রাত্রিরে জানিয়ে দেব, যদি পারি আমি তোমাদের এই ক্লাসটা কিন্তু টুমরো সকালেও কিছুটা এগিয়ে রাখতে পারি, ঠিক আছে। মোট কথা আমাকে স্যাটারডের মধ্যে, কালকের মধ্যে কমপ্লিট করতেই হবে। তাই জন্য অবশ্যই সেটা তাড়াহুড়ো করে আজে বাজে করে পড়িয়ে নয়, অবশ্যই সেটা ভালো করে বুঝিয়ে পড়ে তবেই হবে, ঠিক আছে। সেই জন্য তাড়াহুড়ো করে নয়, সেই জন্য আমি তো তোমাদের একসাথে বলো না, একসাথে অনেকক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়িয়ে দিতে পারতাম তাড়াহুড়ো করে, সেটা কি করবো না, অবশ্যই না। তোমাদের যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, যাতে তোমাদের ভালো করে মাথায় ঢোকে, সেই হিসেবেই কিন্তু তোমাদের পড়াচ্ছি খেপে খেপে। সেই জন্য তাহলে এইটুকু আজকে থাকলো। ইউজ অফ অ্যালডিহাইড আর কিটোন পর্যন্ত, মানে অ্যালডিহাইড কিটোনের পুরো পার্টটা অবধি আমাদের পড়া হয়ে গেল। কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি দেখছি কি করি, আমি তোমাদের সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।